সেটা আগে একটু আমরা ইয়ে ছাড়া দেখে নিই, প্রজেক্টর ছাড়া একটু আমরা একটা জাস্ট ক্যালকুলেশন করে দেখি, তারপর আমরা লাগিয়ে প্রজেক্ট অন করব। গত ক্লাসে আমরা কি করতেছিলাম? গত ক্লাসে মেমোরি ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা ওই যে ফিক্সড পার্টিশন আর ভ্যারিয়েবল পার্টিশন দেখছিলাম, তাই না? আমরা বলেছিলাম যে ভ্যারিয়েবল পার্টিশনের ক্ষেত্রে সুবিধা হলো কোনো পার্টিশনই নাই, যখন যে চাবে অ্যালোকেট করবো, তাহলে কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে না, তাই তো? আচ্ছা, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি হতে পারে? হতে পারে, তাই তো? আচ্ছা, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন যেমন ধরেন কোনো পার্টিশন নাই, তাহলে আমরা কি করবো? একটা প্রসেস জায়গা চাইলে দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম, কারণ এই যে এখানে 1 2 3 4 5টা প্রসেস আছে। আমরা যদি এমন হয় যে মাঝখান দিয়ে এই প্রসেসটা জায়গা ছেড়ে দিই, এটা খালি আর এটা খালি, তাহলে কি হবে? এই দুইটা খালি জায়গা যোগ করলে কিন্তু অনেক বেশি হবে, কিন্তু যেহেতু পরপর নাই, যার কারণে অন্যকে দেওয়া যাচ্ছে না, তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই মানে ভ্যারিয়েবল পার্টিশনিং এর সুবিধা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা আমরা রিমুভ করা যায়। কিভাবে? সবগুলোকে একসাথে করে আমি ফ্রি টাইমে এই দুইটা খালি স্পেস কি করতে পারি? একসাথে করে এক জায়গায় করে করতে পারি। আচ্ছা, তো নরমালি কি হয়, মডার্ন অপারেটিং সিস্টেম এই ভ্যারিয়েবল পার্টিশন যেটা এটা ইউজ করে না, এটা ইউজ করে হচ্ছে ফিক্সড পার্টিশন। সেটা কিভাবে করে সেটা আমরা এখন দেখি। আচ্ছা, এখানে অ্যালোকেশনটা কি কন্টিনিউয়াস ছিল না? আচ্ছা, যদি এমন হতো ধর এখানে 5 কেবি, এখানে 2 কেবি খালি, আমি যদি এমন করতে পারতাম যে কেউ যদি 7 কেবি চায়, তাহলে আমি এই 5 কেবিও তাকে দিব, আবার এই 2 কেবিও দিব, তাহলে তো যোগ করলে কত হলো? 7 কেবি। তাহলে এটা কি আর কন্টিনিউয়াস থাকলো না নন কন্টিনিউয়াস হয়ে গেল? এখন তো পরপর নেই, তাই না? এখানে একটা, এখানে একটা। তাহলে এইরকম যদি আমি নন কন্টিনিউয়াস অ্যালোকেশন করি, তাহলে দেখা যাবে কি র্যামের এখানে একটু খালি, ওখানে একটু খালি, ওখানে একটু খালি, মিলে জেলে কি করা যাবে? ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু দেখি যে এই প্রসিডিউরটা কিভাবে করা যায়। এটার জন্য অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে ডিমান্ড পেজ। কিভাবে কানেক্ট আমরা দেখি। আচ্ছা, এই ধরনের আমাদের র্যাম, ঠিক আছে, এই হচ্ছে র্যাম। র্যামের সাইজ আমি ধরে নেই ছোট্ট একটা করে 8 কিলোবাইট। ঠিক আছে, 8 কিলোবাইটের একটা র্যাম আছে আমাদের কম্পিউটারে। তো প্রথমে আমি কি করব, এই র্যামটাকে কিছু ফিক্সড পার্টিশনে ভাগ করব। আমি এখানে লিখে রাখি পার্টিশন সাইজ। আমি ধরে নিলাম 1 কিলোবাইট। তাহলে আমি যদি এটাকে 1 কিলোবাইট করে পার্টিশন করি, কয়টা পার্টিশন হবে? 8টা। 2 3 4 5 6 একটা তাও হয়ে গেল 8 0 1 2 3 4 5 6 ঠিক আছে, তাহলে আমাদের র্যাম হচ্ছে 8 কেবি। এটা কিভাবে বের করলাম? 8টা পার্টিশন হবে, স্যার সাইজ হচ্ছে 1 কেবি মানে হচ্ছে 1024, তাই না? 1024 আমি লিখে রাখি। 1 কেবি মানে হলো 1024 বাইট। তাহলে আমরা জাস্ট 8 কেবি কে যদি 1 কেবি দিয়ে ভাগ করি, র্যামের সাইজ ডিভাইডেড বাই পার্টিশন সাইজ, তাহলে আমরা কি পেয়ে যাব? নাম্বার অফ পার্টিশন। তাহলে এখানে আমি লিখে রাখি নাম্বার অফ পার্টিশন। এই একটা পার্টিশনকে আমরা বলি হচ্ছে মেমোরি ফ্রেম। কি বলবো? মেমোরি ফ্রেম। আমরা পার্টিশন শব্দটা ব্যবহার না করে আমরা ইউজ করব ফ্রেম। তাহলে এখানে আমাদের লিখে রাখি নাম্বার অফ ফ্রেমস কয়টা? 8টা। তাহলে পার্টিশন সাইজ অথবা আমরা বলতে পারি এটাকে ফ্রেম সাইজ। তো প্রথম কাজ হচ্ছে র্যামকে আমি ভাগ করে ফেললাম। আচ্ছা, এখানে একটা খেয়াল করে দেখেন, প্রত্যেকটা পার্টিশনের সাইজ কিন্তু সেম। এমন কিন্তু নাই যে কোনটা 1 কেবি, কোনটা 2 কেবি, কোনটা 5 কেবি, এরকম নেই। সবার সাইজ কি হবে? ইউনিফর্ম সেম হবে। এবার আমি র্যামকে ভাগ করা হয়ে গেছে, এখন আমার নেক্সট কাজ হচ্ছে এটা ধরুন আমাদের একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটাকে আমাকে র্যামে লোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা সাইজে আছে 16 কেবি।
ঠিক আছে? জি। 16 কেবির অ্যাপ্লিকেশনটাকেও যদি আমি র্যামে লোড করতে চাই, এটি পুরোটা কি লোড করা সম্ভব র্যামে? র্যামের সাইজ তো 8 আর প্রসেসর সাইজ র্যামের ডাবল। তারপরে ব্যাপারটা কি আমাদের কম্পিউটারে র্যাম আছে 4 জিবি আর আমি যে সফটওয়্যারটা লোড করতে চাচ্ছি সেটা 4 জিবি। তাহলে কি করবে দেখেন, এই অপারেটিং সিস্টেম এটাকে কত করে ভাগ করছে? 1 কেবি। 1 কেবি করে, ঠিক? এই অ্যাপ্লিকেশনটাকে 1 কেবি করে ভাগ করা শুরু করবে। তাহলে এই 1 কেবি করে যদি ভাগ করি কয়টা ভাগ হবে বলো? 16টা। 15 অ্যাপ্লিকেশনকেও আবার ভাগ করতে হ্যাঁ অ্যাপ্লিকেশনকে ভাগ করতে হবে। কনভার্ট করে 8টা করে দিবে। মানে এইখানে র্যামকে যদি আমি 1 কিলোবাইট করে পার্টিশন করি, অ্যাপ্লিকেশনকে আমি 1 কিলোবাইট করে পার্টিশন করতে। পার্টিশন, তাহলে পার্টিশন সাইজ নাম্বার অফ পার্টিশন কয়টা পেলাম? 16টা। 16। এই প্রত্যেকটা পার্টিশনকে আমরা বলবো একটা করে পেজ। তার মানে অ্যাপ্লিকেশনকে যখন ভাগ করব তখন হচ্ছে পেজ। আর আমি এখানে লিখি নাম্বার অফ পেজ পেজেস 16টা। 16, ঠিক আছে? কেন জি স্যার। আচ্ছা, তাহলে র্যামকে ভাগ করা শেষ, অ্যাপ্লিকেশনকে ভাগ করা। একটা জিনিস খেয়াল করে দেখছেন, পেজ সাইজ কত? এখানে পেজ সাইজ, পেজ সাইজ পেজ ইজ 1 স্যার। এই যে 1 কি কেবি, কেবি স্যার। তাহলে পেজ সাইজ যেটা দেখেন তো ফ্রেম সাইজ সেম কিনা? ফ্রেম সাইজ হ্যাঁ 1 কেবি করে। এই যে এটা 1 কেবি, এই ফ্রেম সাইজ 1 কেবি। জি স্যার। তার মানে র্যামকে যে সাইজে ভাগ করব, প্রসেসরও ঠিক একই সাইজে। তাহলে সুবিধা কি দেখেন, এখন আমি এই প্রোগ্রামের একটা পেজ দেখেন র্যামের একটা ফ্রেমে সুন্দর প্রিন্ট করতে পারবো। পারবেন না দেখেন তো? ধরেন এই যে পুরো বড় প্রোগ্রামটা, এটা ধরেন একটা গেম, বিশাল সাইজের একটা গেম, র্যামের চেয়েও ডাবল সাইজ। আচ্ছা, একটা প্রোগ্রামের এই যে এটা যদি গেম হয়, বলেন তো গেমটার পুরো গেমটাই কি আসলে র্যামে লোড করার দরকার আছে? না প্রথমে কি হবে, ইউজার একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও দেখবে, স্যার। আচ্ছা ফাইন, পার্ট বাই পার্ট আছে স্যার। তারপর সে লেভেল 1 খেলা শুরু করবে। লেভেল 1 যদি খেলা শুরু করে, লেভেল ধরুন 2 থেকে 100 পর্যন্ত আছে, মানে 1 থেকে 100 পর্যন্ত আছে। এখন 100টা লেভেল তো র্যামে লোড করার দরকার নেই। ইউজার এক লেভেল খেলে পার হইতে পারলে না লেভেল 2 লোড করার দরকার আছে নাকি? তাহলে আসলে এই পুরো প্রোগ্রামটার সবটা পার্ট আসলে র্যামে লোড করার দরকার নেই। যখন এটা রান করতেছে, যেহেতু ইউজার লেভেল 1 খেলতেছে, অপারেটিং সিস্টেম দেখলো যে এই 2 নাম্বার পেজটা, এই পেজটা শুধুমাত্র ইউজ হচ্ছে, এটা মানে ওএস এই কোডটা রান করতেছে। রান করতে গিয়ে দেখলো এই ব্লকটাতে শুধুমাত্র অ্যাক্সেস করা হচ্ছে, এই ব্লকটাতে। প্রোগ্রামের অন্য বাকি ব্লকগুলো এখন ইউজ হচ্ছে না, কারণ এই ব্লকটা হচ্ছে লেভেল 1। তারপর ধরুন হয়তো এটা লেভেল 2 হতে পারে, অথবা এটা লেভেল 3 হতে পারে, হোয়াটএভার। তার মানে এখন কোন পেজটা ইউজ হচ্ছে বলুন তো? বলতে বার করি 2 নাম্বার পেজ। তখন সে কি করবে, এই 2 নাম্বার পেজটা নিয়ে যেহেতু কাজ করতেছে ওএস মানে অ্যাপ্লিকেশন, এই 2 নাম্বার পেজটাকে সে হার্ড ডিস্ক থেকে তুলে এই র্যামে এনে স্টোর করবে, কারণ এটাকে তখন ইউজ করতে হবে। তাহলে আমি র্যামের তো পুরো জায়গায় খালি, আমি 2 নাম্বার পেজটাকে এখানে লোড করে দিই এখানে। তাহলে 2 নাম্বার পেজকে র্যামে কোথায় লোড করলাম? 7। তাহলে পেজ নাম্বার 2 র্যামের 7 লোড করলাম। আচ্ছা, একটু পরে দেখা গেল যে এই পেজটা ইউজ হচ্ছে, যে 15 নম্বর পেজটা। ওকে, তাহলে ওএস কি করলো, 15 নম্বর পেজটা এনে এইখানে লোড করলো। তাহলে এই অ্যাপ্লিকেশনের 2টা পেজ র্যামে বর্তমানে লোডেড আছে। এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিভিন্ন পেজকে সে কি করতে পারবে, র্যামে এনে লোড করতে পারবে। একটা প্রসেসের সব পেজ কিন্তু একবারে র্যামে আনবে না। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা রান করার সময় এই 2টা পেজের ইউজ হয়েছে, এই যে 2টা পেজের এই 2টা পেজ র্যামে আছে। আচ্ছা, এখন আমাকে বলেন তো, অপারেটিং সিস্টেম যদি এই পেজটা নিয়ে কাজ করতে চায়, এই পেজটা নিয়ে যদি কাজ করতে চায়, এইটা অ্যাকচুয়ালি কম, মানে এই প্রোগ্রামের কত নাম্বার পেজ, এই প্রোগ্রামে কত নাম্বার পেজ, মানে ইন্ডেক্স দিয়ে বলে 2। আচ্ছা, আমি লিখে দিই। আচ্ছা, এখানে লিখে দেয়, নিচে পাশে লিখো। এখানে লিখলাম পেজ নাম্বার। তার মানে অপারেটিং সিস্টেম দেখতেছে যে এই প্রোগ্রামটা এই মুহূর্তে এই পেজ নাম্বারটা ইউজ করছে, তাহলে পেজ নাম্বার হচ্ছে 2 নাম্বার পেজ ইউজ করতেছে। আচ্ছা, এই 2 নাম্বার পেজটার সাইজ কত বলুন তো? 1 কেবি। আচ্ছা, তাহলে 1 কেবি মানে হচ্ছে কত, আসলে 1024 না? তাহলে এখানে 1024টা বাইট আছে।
এটা তো মানি জি স্যার 1024টা বাইটের মধ্যে আমরা যদি বাইট বাই বাইট অ্যাক্সেস করি প্রোগ্রামটাকে, তাহলে 1024 বাইটে একবারে নাও লাগতে পারে। এই পেজটার 1 নম্বর বাইট, 4 নম্বর বাইট, 6 নম্বর বাইট, তারপরে 9 নম্বর বাইট, তারপরে এইভাবে অ্যাক্সেস করতে থাকবে, লাইন বাই লাইন অ্যাক্সেস করতে থাকবে। তাহলে ধরো আমি বলে দিলাম যে এই প্রোগ্রামটা এই 2 নম্বর পেজের 256তম বাইটটা অ্যাক্সেস করতেছে এই মুহূর্তে, একদম স্পেসিফিক। এই প্রোগ্রামটা তার 2 নম্বর পেজের 256 নম্বর বাইট ইউজ করছে, কারণ টোটাল বাইট আছে কত মধ্যে 1024। তাহলে এখানে এই পার্টটা কি পেজ নাম্বার, আর এই পার্টটাকে আমরা বলি হচ্ছে অফসেট, ঠিক আছে? তাহলে এই অ্যাপ্লিকেশনটা যখন রান করা শুরু করবে ওএস, তাকে দেখতে হবে যে 2 নম্বর পেজের 256 নম্বর বাইট এখন কাজ করতে হবে। এখন আমাকে কেউ বলতে পারবেন এই যে 2 নম্বর পেজের 256তম বাইট, এইটা র্যামের কোথায় আছে? 7 নম্বরে যেমন 2 নম্বর পেজটা র্যামের কোথায় আছে? এই যে 2 নম্বর পেজটা এই প্রোগ্রামে র্যামের সাথে সাথে। তাহলে আমি কি লিখি? এখানে আমি লিখি ফ্রেম নাম্বার, যেটাকে আমরা বলছি ফ্রেম। তাহলে 2 নম্বর পেজটা র্যামের কোথায় আছে? 7 নম্বরে সাথে। তাহলে দেখেন এই প্রোগ্রামটা যদি তার 2 নম্বর পেজটার কোড ইউজ করতে চায়, ওএস কি করতে হবে? এই কোডটা কই পাওয়া যাবে? এই পার্টটুকু র্যামের সাথে গেলে পাওয়া যাবে। তাহলে মাইক্রোপ্রসেসরে যদি এখান থেকে কোনো ক্যালকুলেশন করতে হয়, এখান থেকে ডাটা পাস করে দিব। তাহলে এইটা হচ্ছে ফ্রেম নাম্বার। আর এই অফসেটটা কি হবে বলতো? 2 নম্বর পেজের 256তম বাইট 7 নম্বর পেজের কোন জায়গায় আছে? সেম জায়গাতে আছে, কারণ দুটো ব্লক তো সেম সাইজ। তার মানে এটার অফসেট নাম্বারটা কি হবে বলতো? 256। তাহলে এখানে দেখেন হ্যাঁ এই র্যামের যে অ্যাড্রেস আর এই দুটার অ্যাড্রেস কোথায় ভিন্ন হবে না? হ্যাঁ অ্যাড্রেস ভিন্ন, মানে অ্যাপ্লিকেশন বলবে 2 নম্বর পেজের 256তে যাও, ওএস যাবে হচ্ছে 7 নম্বর ফ্রেমের 256। কারণ অ্যাপ্লিকেশনটা তো পুরোটা র্যামে নাই, আছে প্রচুর বলতো অল্প একটু পার্ট। তাহলে যেটুকু দরকার হয়েছে ওইটুকু এনে তুলছি, আর বাকি পার্টটা পুরোটাই রয়ে গেছে হার্ড ডিস্কের মধ্যে। এখন হার্ড ডিস্ক থেকে তো অ্যাপ্লিকেশন রান করা যায় না, তাই না? হার্ড ডিস্কে কি করতে হয়? হার্ড ডিস্কে আগে র্যামে আনতে হয়। তাহলে দেখেন এই যে আমরা এই অ্যাড্রেসে চিন্তা করলাম, বলতে এটা কি র্যামের অ্যাকচুয়াল অ্যাড্রেস নাকি এটা প্রোগ্রামের অ্যাড্রেস? প্রোগ্রামের অ্যাড্রেস। তাহলে প্রোগ্রামের ইন্টারনাল যে ভিতরের অ্যাড্রেসগুলো, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি লজিক্যাল অ্যাড্রেস। কি বলবো এটাকে? লজিক্যাল অ্যাড্রেস। এইটা কি আসলে বলতে? এটা হচ্ছে একদম ফিজিক্যাল র্যামের অ্যাড্রেসটা, র্যামের এই জায়গায় গেলে পাওয়া যাবে। তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আর আসলে ওএস কি করে দেখেন, এই প্রোগ্রামের যেই পেজগুলো লাগবে শুধু সেগুলোকে এনে লোড করবে, এক নম্বর কথা। আচ্ছা, তাহলে যেগুলোকে এনে লোড করবে সেইগুলা থেকে আমাদের কি করতে হবে? লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে অ্যাড্রেস জেনারেট করতে হবে। তাহলে এই যে লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেশন করা, এটাকে আমরা বলি অ্যাড্রেস ট্রান্সলেশন। কি বলি আমরা? অ্যাড্রেস ট্রান্সলেশন। এখন আপনাদেরকে যদি আমি বলি এরকম যে এই প্রোগ্রামটা তার 15 নম্বর পেজের 128তম অপশন ইউজ করতে চাচ্ছে, তাহলে এটা র্যামে কোথায় গেলে পাবো বলেন? ফিজিক্যাল অ্যাড্রেস বলেন। 0 তাহলে এটা ফিজিক্যাল অ্যাড্রেস কি হবে? 0 128 নাকি? তাহলে এই হলো লজিক্যাল, এই হলো ফিজিক্যাল। তাহলে এই যে ট্রান্সলেট করলাম, এখন প্রশ্ন হচ্ছে ট্রান্সলেশনটা করলাম কিভাবে? কিভাবে করলাম? এই যে তাড়াতাড়ি বলে ফেললেন, কেমনে বললেন? মানে 15 নম্বর পেজ র্যামের 0-তে আছে, এটা বুঝলেন কিভাবে? 0 নাম্বার ইন্ডেক্স 15 নাম্বার। এটা তো আপনি এই ছবি দেখে বলছেন, তাই না? তো কম্পিউটারের সামনে কি কোনো আই বা এরকম কিছু আছে সেন্সর ছবি দেখে বলে দিবে আচ্ছা 15কে 0-তে রাখছে? তাহলে কিভাবে কম্পিউটারকে দিয়ে আমি বুঝাবো এটা? পার্টিশন নাম্বার ইয়া লিমিট তারপরে না এখানে তার লিমিট নাই, এখানে তো সবার সাইজ সেম, পার্টিশন সাইজ। আমি একটা নরমাল একটা ডেটাবেজের মতো একটা টেবিল রাখতে পারি না, ম্যাপিং টেবিল, যে আমার 5 র্যামের সাথে আছে, আমার 2 র্যামের 3-এ আছে, আমার 5 র্যামের। তার মানে কি সিম্পলি আমার পেজ নাম্বার র্যামের কোন জায়গায় আছে এটার একটা মাঝখানে টেবিল দেখে দিলেই হয়ে যায়।
তো যখন দরকার পড়বে আমি দেখে নিব ওই টেবিল থেকে। যেমন দেখেন আমি বাচ্চার একটা নতুন টেবিল ইন্ট্রোডিউস করি, এই টেবিলটার নাম হচ্ছে পেজ টেবিল। এখানে কয়টা, এই প্রসেসটার জন্য কয়টা টোটাল পেজ আছে? 16টা, 0 থেকে 15টা, মানে 16টা। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রসেসের জন্য একটা করে পেজ টেবিল রাখতে হবে। এটা যদি P1 হয় অ্যাপ্লিকেশন, এটার জন্য একটা পেজ টেবিল, ওয়ার্ডের জন্য পেজ টেবিল, এক্সেলের জন্য, মানে প্রতিটা প্রসেসের জন্য আলাদা আলাদা পেজ টেবিল। আচ্ছা, এই পেজ টেবিলের মধ্যে এন্ট্রি থাকবে হচ্ছে এক্স্যাক্টলি আপনার নাম্বার অফ পেজের সমান, এই 0 থেকে 15। এখানে এন্ট্রি কয়টা আছে তাহলে? 0 থেকে 15। আচ্ছা, মানে 16টা এন্ট্রি আছে। আচ্ছা, এখন আমাকে বলেন এই প্রোগ্রামের 0 নাম্বার পেজটা প্রথমে 2 নাম্বার পেজটা দরকার লাগছিল। আমি 2 নাম্বার পেজকে র‍্যামের কোথায় এনে লোড করছি? 7 এ। তাহলে আমি এই 2 নাম্বার ইন্ডেক্সে লিখে রাখবো 7, এই যে 2 এ লিখে রাখবো 7। ঠিক আছে? তাহলে একটু দেখে বলেন তো 15 নাম্বার পেজ র‍্যামের 0 তে আছে, তাহলে এটা কিভাবে লিখবো? কোন ঘরে কি লিখবো? এই হলে যে 15 নাম্বার পেজ র‍্যামের কোথায় আছে? 0 তে আছে। এবার এখন না, এখন খুব ইজি। আমি যদি আপনাকে বলি এই অ্যাড্রেসটা দিই, যে এটা যদি দিই, এটা যদি দিই আপনাকে, তাহলে আপনি কি করবেন? এই অ্যাড্রেসের দুইটা পার্ট না দেখেন তো কি কি? পেজ নাম্বার আর অফসেট। আপনি সিম্পল পেজ নাম্বারটা ভাগ করেন, আলাদা করে দেয়া গেছে কত পেজ নাম্বার, কত 15। তাহলে কি করবেন? এই প্রোগ্রামে 15 নম্বর ঘরে যান, এখানে কি লেখা? 0। জাস্ট সিম্পলি ওখান থেকে নিয়ে 0 না বসাবেন, আর এটা অ্যাজ ইট ইজ কপি। তাহলে তো লজিক্যাল থেকে ফিজিক্যাল হয়ে গেল। মানে এখন আমি অ্যাপ্লিকেশনকে যদি, এখন যদি আমি ওএস কে বলি যে এই প্রোগ্রামের এই ডাটা র‍্যামের কোথায় আছে, সিম্পলি এই পেজ টেবিল দেখে সে বলে দিতে পারবে কোথায়, কারণ অফসেট অ্যাজ ইট ইজ কপি হবে। খালি আমার ট্রান্সলেশন কি করতে হবে? পেজ নাম্বার থেকে ফ্রেম নাম্বার। এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ বলেন। একটু বলতে স্যার অফসেটটা কিভাবে করব? অফসেট, না অফসেট মানে যে দেখেন এটা তো প্রোগ্রামের কোড নাকি? ধরেন এই যে প্রোগ্রামের কোড এরকম লেখা, ইন্টিজার i, হ্যাঁ, ইফ i গ্রেটার দেন 0, হ্যাঁ, ডু সামথিং সামথিং এরকম লেখা আছে। এখন প্রোগ্রাম অপারেটিং সিস্টেম এইখানে এই লাইনটা ইউজ করতেছে, এই যে লাইনটা ইউজ করতেছে। তাহলে এই লাইনটা যদি আমি ইউজ করতে যাই, এই পুরো প্রোগ্রামের সাইজ হয়ে যাবে না? কত? এই প্রোগ্রামের সাইজ কত? 16 KB। এই প্রোগ্রামের সাইজ কত? 16 KB। তাহলে এই ঘরটা যদি আমি অ্যাক্সেস করতে যাই, এটা তো নিশ্চয়ই একটা পার্টিকুলার বাইট নাকি? তো ধরেন এই ঘরটা হচ্ছে সে এরকম 1 লক্ষ এত বাইট, এততম বাইট। এখন আমাকে বলুন তো এই প্রোগ্রামটাকে পার্টিশন করা হয়েছে কত করে, কতটুকু করে, কি সাইজে পার্টিশন করা হয়েছে? 1 KB। তাহলে আমি যদি এটাকে 1 KB করে ব্লকে ভাগ করি, এই ব্লকটা কি একটা কোনো কেবির মধ্যে পড়বে না? কোনো একটা পার্টিশনের মধ্যে পড়বে না? তাহলে ওই পার্টিশনটা যদি আমি ধরি, তাহলে মানে ধরুন 2 নাম্বার পার্টিশন। আর 2 নাম্বার পার্টিশনের মধ্যে এই লাইনটা কোন জায়গায় আছে? জাস্ট ওই এই পজিশনটা বাইট করতে হবে না? তাহলে ওই তম বাইটে সে অ্যাক্সেস করতেছে। বুঝতে পারছি কিনা? তার মানে অ্যাপ্লিকেশন এখন যে লাইনটা ইউজ করতেছে, এটা কোন পেজের কততম বাইট, এটা তো বাইট করা খুব কঠিন কিছু না, তার প্রোগ্রাম অ্যানালাইসিস করলে বাইরে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই লাইনটা, এই কোডের লাইনটা তো অ্যাক্সেস করতে গেলে মাইক্রোপ্রসেসর লাগবে। তারপর মাইক্রোপ্রসেসরের কাছে a + b হয়তো পাঠাইতে হবে, a আর b যোগ করে পাঠাইতে হবে। তাহলে মাইক্রোপ্রসেসরকে যদি আমি এই লাইনটা পাঠাতে চাই, তাহলে তো এটাকে র‍্যামে আনতে হবে। তো ওএস কি করলো? এই ব্লকটাকে র‍্যামে তুলে নিয়ে আসছে, এই ব্লকটাকে র‍্যামে তুলে নিয়ে আসছে, এইখানে তুলে নিয়ে আসছে। তো তার 256 নম্বর লাইন হচ্ছে এটা হচ্ছে 256 লাইন। বুঝতে পারছেন? তাহলে এখন ট্রান্সলেশনটা আমরা করতেছি কি দিয়ে? পেজ টেবিল দিয়ে। ঠিক আছে? এখন দেখেন কি বলতে পারবেন যে এই টেবিল থেকে সার্চ করতে, মানে অ্যাড্রেস ট্রান্সলেশন করতে সার্চিং কমপ্লেক্সিটি কত দেখি কে বলতে পারে? মানে ওএস কে তো এখন একটা ঝামেলা বাইরে গেল। কেমন বাইরে গেল? আগে তো একটা প্রোগ্রামকে এক জায়গায় দিলে হয়ে যেত, বেজ আর লিমিট জানলেই হইতো। এখন তো এক এক পিস এক এক জায়গায়, তাই না? 0 নাম্বার পিস, এই 2 নাম্বার পিস এখানে, 15 নাম্বার এখানে। আবার এখন হতে পারে এই 0 নাম্বার পেজটা ধরেন আছে 3 এ, এই যে ধরেন 0 নাম্বার পেজটা আছে 3 এ, তারপরে 3টা পেজ, কোনো সিরিয়াল টিরিয়াল কিছু নাই, 3টা পেজ 3 জায়গায়। এখন ওএস কি করবে? যেই পেজটা ইউজ করতে চাইবে প্রোগ্রাম,
ওই পেজ কোন জায়গায় আছে বাইর করতে হবে, তারপরে আবার ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে, তারপরে এখান থেকে বাইর করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই টেবিলটা কেন লাগতেছে? ট্রান্সলেশন। এই টেবিলে থেকে ডাটা বের করার জন্য সার্চিং কমপ্লেক্সিটি কত? স্যার এটা কি বিগো এন হবে যদি সবগুলো আমি সার্চ দিতে হবে বিগো এন আচ্ছা, আমি বিগো লিখে ওয়ান রাখি। আমি বলবো অর্ডার অফ এন। আর কেউ মানে এখান থেকে সার্চ করে তো বাইর করতে হবে নাকি? ফিজিক্যাল, লজিক্যাল থেকে ফিজিক্যাল। কতটুকু লাগতে পারে সার্চিং টাইম? সার্চিং টাইম বেশি লাগলে তো কমপ্লেক্সিটি বাড়তে থাকবে। আচ্ছা, এইভাবে চিন্তা করে দেখি। এখানে দেওয়া আছে 15, এখানে দেওয়া আছে 128। 128 তো ডাইরেক্ট কপি, তাহলে 15 থেকে 0 জেনারেট করতে হবে, তাই তো? তাহলে এই 15 দেখে আমি এই টেবিলে আসলাম, তাহলে এখানে লেখা 15, আমি সরাসরি 15 নম্বর ইন্ডেক্সে গেলাম, গিয়ে দেখলাম 0, টাইপ করে দিয়ে দিলাম 0টা। তাহলে তো ইন্ডেক্স দেখে যদি ডাইরেক্ট ওই ঘরে হিট করি, তাহলে তো আসলে এখানে কোনো সার্চিং টাইম নাই, এটা অর্ডার অফ 1। কিন্তু স্যার আমার 15টা বের করার জন্য বিগো এন লাগবে না? 15 বের করার জন্য কেন বিগোয়েন লাগবে? আচ্ছা এটা তো আমি এটা তো এমন না যে এরকম লেখা আছে, ধরো এরকম যদি লেখা থাকতো 1 নাম্বার পেজ র‍্যামের 2 নম্বরে আছে, 4 নাম্বার পেজ র‍্যামের 3 নাম্বার আছে, তাহলে আপনাকে পুরো টেবিলটা সার্চ করা লাগতো। আমি তো ইন্ডেক্স দিয়ে সার্চ করতেছি, জি স্যার তাহলে ওয়ান অর্ডার অফ 1। এটা বুঝলাম কিনা? এখানে সার্চ করার জন্য সার্চিং কমপ্লেক্সিটি কি মাত্র অর্ডার অফ 1। ঠিক আছে, তার মানে আসলে খুব বেশি সময় লাগবে না, তাই না? এখানকার ভ্যালু দেখবো, সরাসরি 15 তে হিট করবো, 0 দেখবো। আচ্ছা, এখন তাহলে এইটা বলেন দেখি, এইটা করতে গেলে কি হবে? ধরেন এরকম একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবেন, ফিজিক্যাল থেকে লজিক্যাল, লজিক্যাল থেকে ফিজিক্যাল। এই হলো লজিক্যাল, এই হলো ফিজিক্যাল, ওকে? এখান থেকে আছে এরকম 1,228। হ্যাঁ, আপনারা পেজ নাম্বার এবং মানে অফসেট দিয়ে আছে, আপনি ফ্রেম নাম্বার এবং অফসেট জেনারেট করবেন। আমরা পাঁচ প্রথম আছি, এই এক দিলাম, একে গেলাম, একে গিয়ে দেখলাম কিছু নাই আছে, তার মানে কি এই পেজটা র্যামে নাই? এই পেজটা কি র্যামে আছে? র্যামে নাই, তার মানে এই পেজটা আসলে আগে দরকার পড়ে নাই, এখন পর্যন্ত র্যামে আসে। তাহলে আমি যদি পেজ টেবিলের কোনো একটা ঘরে গিয়ে এই ফ্রেম নাম্বারটা না পাই, তাহলে বোঝা যাবে যে এই পেজটা র্যামে নাই। তাহলে এই যে র্যামে নাই, এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে পেজ ফল্ট। পেজ ফল্ট তার মানে এই পেজটা সার্চ করতে গেলাম, গিয়ে দেখলাম মানে ইন্ডেক্সের ঘরে কিছু লেখা নেই, তার মানে সোজা কথা এই পেজটা র্যামে নাই। তাহলে কি করতে হবে? এই পেজটাকে র্যামে আনতে হবে এবার, ঠিক না? দেখেন তো র্যামে কোনো খালি জায়গা আছে কিনা? আছে, অনেক খালি জায়গা। আমি 1 নম্বর পেজটাকে এইখানে লোড করি, এই জায়গায় লোড করি। 1 নম্বর পেজটাকে র্যামে কোথায় লোড করলাম? কয় নম্বর ফ্রেমে? 6। এখন কি করব? নেক্সট কাজ কি? 6 তো আনলাম, মানে এই প্রোগ্রামে এই 1 নম্বর পেজটাকে হার্ড ডিস্ক থেকে তুলে এই 6 এ ইনস্টল করলাম। এরপর নেক্সট কাজ কি? পেজটা আপডেট করব। রাইট, পেজ টেবিল আপডেট করতে হবে। তার মানে এই 6 কোথায় লিখতে হবে? এখানে লিখতে হবে, ঠিক না? এখন যদি ট্রান্সলেশন করতে পারবেন, কথা বলুন বলুন। 1 নিয়ে এখানে আসলাম, 6 লিখতে পারলাম, 6 বসাই দিলাম, 128টা সরাসরি কপি। এই যে লজিক্যাল টু ফিজিক্যাল হয়ে গেল। তার মানে যদি কোনো কারণে পেজ টেবিল খুলে কোনো অ্যাড্রেস না পাওয়া যায়, তার মানে ফল্ট হয়েছে, পেজটা র্যামে নাই। তাহলে র্যামে আনবো, এনে এই ইন্ডেক্সটা পেজ টেবিলে আপডেট করবো, দেন এখান থেকে আবার কি করবো? ট্রান্সলেশন করতে হবে। তাহলে ফল্ট হলে কিভাবে ডিল করবো বুঝা গেল? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মোটামুটি প্রসিডিওর। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই প্রোগ্রামের সব পেজ কিন্তু র্যামে লোড হচ্ছে না। যখন যেটা দরকার হচ্ছে সেটাকেই শুধু আমরা র্যামে লোড করছি। সেই জন্য ওই যে উপরে লেখা আছে ডিমান্ড পেজ। অ্যাপ্লিকেশন যদি ডিমান্ড করে তাহলেই শুধু ওই পেজটা কি হবে? র্যামে আসবে। এটা মোটামুটি ক্লিয়ার যে একটা অ্যাপ্লিকেশন যত বড়ই হোক না কেন, মানে যত বড় বা ছোটই হোক না কেন, যদি পুরাটা দরকার না পড়ে তাহলে কিন্তু আননেসেসারি কি করার দরকার নেই, র্যামে এনে লোড করা দরকার। র্যাম হচ্ছে লিমিটেড রিসোর্স। আপনার একটা প্রোগ্রাম যদি আপনার কাছে 4 GB জায়গা চায়, আপনার র্যাম যদি 16 GB হয়,
আমরা যদি পুরো 4 গিগাবাইটকে র্যামে দিব না, কারণ লোকে যদি একাই 4 গিগাবাইট দিয়ে দিই তাহলে হাতে থাকবে কত? ধরেন ওএস নিয়ে নিচ্ছে হচ্ছে 4 গিগাবাইট ওএস, এটা হচ্ছে ওএস নিয়ে নিচ্ছে, তাহলে ইউজেবল মেমরি কত আছে? 12 জিবি, বা টোটাল 16 জিবি র্যাম, ওএস ইউজ করছে 4 জিবি, ইউজেবল 12 জিবি। একা ওরে যদি 4 দিয়ে দিই তাহলে আপনার হাতে থাকবে 8, আরো দুইজন যদি 4 চায় তাহলে তো 3টা অ্যাপ্লিকেশন নিয়ে কি করবে? পুরো র্যাম ফুল করে ফেলবে। তাহলে কি হবে? আপনি তার অন্য অ্যাপ্লিকেশন কি র্যামে আনতে পারবেন তখন? না, পারবেন না, ঠিক আছে? তার মানে অ্যাপ্লিকেশন চাইলেও কিন্তু পুরো জায়গা দেওয়া হবে না। এই অ্যাপ্লিকেশনটা রান করতেছে কে বলতো? অ্যাপ্লিকেশন যে জায়গা চাইবে আমরা বললাম, অ্যাপ্লিকেশনের জায়গা চাওয়ার কি আছে? অ্যাপ্লিকেশন তো রান করবে ওএস নিজে, ওএস নিজে অ্যাপ্লিকেশন খুলে দেখবে আচ্ছা 4 জিবি লাগবে, ওহো 4 জিবি তো দেওয়া যাবে না নাকি? তাহলে কি করবো? ফ্রেমে ভাগ করি, পেজে ভাগ করি, ভাগ করে এখন কোন পেজটা ইউজ করতেছে প্রোগ্রাম? এই যে এই পার্টটা, তাহলে এই পার্টটুকুকে র্যামে এনে লোড করে রাখি। তারপরে যদি আবার দেখি যে এখান থেকে সে জাম্প করে এই জায়গায় চলে গেছে, তাহলে এই পেজটাকে র্যামে এনে লোড করবো। তার মানে কোডের যেই পার্টটুকু এখন ইউজ হবে শুধু সেগুলাই কি করবো আমরা র্যামে লোড করবো। সেই জন্য এটাকে আমরা বলছি ডিমান্ড পেজ। স্যার এই পেজ, যে পেজ টেবিলটা ক্রিয়েট করে এটার জন্য কি দেখা যাচ্ছে 16 বা 32 নিলে এটার মধ্যে স্যার প্রায় 1 জিবি কম থাকে, ওইটা কি ওইটার জন্য কম থাকে স্যার? কোন 1 জিবি কম থাকে মানে র্যামে 16, হ্যাঁ, মানে আমাদের ফিজিক্যালটা শো করে স্যার প্রায় 1 ও না, এটা তো আমি ওই যে প্রথম ক্লাসে বলছিলাম কার্নেলের জায়গাটুকু দখল হয়ে যায়। অপারেটিং সিস্টেমের কার্নেলকে র্যামে রাখতে হয় না? ছিলেন ক্লাসে বলে গেছে, মানে অপারেটিং সিস্টেমের কার্নেল কি যেই পার্টটুকুকে র্যামে রাখতেই হবে। তাহলে আপনার র্যাম আছে 16 জিবি, আপনার কার্নেলের সাইজ যদি হয় 4 জিবি, এই 4 জিবিকে র্যামে লোড করতেই হবে। স্যার না, এটা তো স্যার মানে শোই করে না, মানে হ্যাঁ। র্যামটাই শো করে না। না, এটা শো করে না হচ্ছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড আপনার র্যাম শোই করে না। না স্যার, উইন্ডোজও শো করে না, উইন্ডোজ শো করে। 1 জিবির মতো। আপনি টাস্ক ম্যানেজারে গিয়ে দেখেন পুরো র্যাম দেখাবে। স্যার ওটা তো 32 দেখায়, বাট মানে মেইন যখন দেখায় ওখানে দেখা যায় যে 31.1 মানে 31 মানে এটা কি হার্ড ডিস্কের কথা বলছেন না? র্যামের ক্ষেত্রে এটা কখনো হয় না। র্যামের ক্ষেত্রে আপনার যদি 4 জিবি র্যাম হয় আপনি 4 জিবি দেখতে পাবেন। কথা বলছেন? র্যামে কি থাকে? আপনারা এই যদি আমাদের র্যাম হয়, দেখেন এই যদি আমাদের র্যাম হয়, র্যামের সাইজ কত? 4 জিবি। আচ্ছা, এখন এই 4 জিবি র্যামের মধ্যে কি কি থাকে র্যামে আমি বলে দিই। সেটা হচ্ছে ওএস একটা জায়গা দখল করে, আর আরেকটা জায়গা দখল করে হচ্ছে ডিভাইস ড্রাইভার। নাম শুনছেন ডিভাইস ড্রাইভার? ডিভাইস ড্রাইভার কি জিনিস? আপনি যখন কোনো একটা সফটওয়্যার লেখেন, বলতেছে আসতেছে, যখন কোনো একটা সফটওয়্যার লিখেন, ওই সফটওয়্যারের জন্য একটা ওই মানে সরি কোনো একটা হার্ডওয়্যার যখন তৈরি করে, ওই হার্ডওয়্যারটার সাথে অপারেটিং সিস্টেম কিভাবে কমিউনিকেট করবে এটার জন্য একটা সফটওয়্যার লিখতে হয় না? যেমন ধরুন আপনি একটা রোবট বানাইছেন, ইউএসবি পোর্টে কানেক্ট করলে রোবট, আপনি মাইকে কমান্ড দিলে রোবট হাত পা নাড়তে পারে, ঠিক আছে? হাত পা নাড়তে পারে, সামনে যেতে পারে, করতে পারে। আপনি ইউএসবি পোর্টে কানেক্ট করছেন, কারণ মাইকে বললেন যে মুভ, এই মুভ কমান্ড আপনি কি নিজে রোবটে পাঠাইছেন নাকি ওএস এ দিয়েছেন? ওএস পাইছেন মুভ, আর ওই বলতে মুভ দিয়ে আমি রাবার রোবট মুভ কিভাবে করাবো? এই রোবট তো আমি জীবনে দেখিই নেই, দেখছি এই রোবট। তাহলে কি করবো? এই রোবটের যে ডেভেলপার, কি জানেন নাম আপনার? মাহিম। আচ্ছা, এই রোবটের ডেভেলপার হচ্ছে মাহিম। তাহলে মাহিম নিশ্চয়ই একটা সফটওয়্যার লিখছে রোবটটা কি বললে মুভ করবে। তাহলে ওই সফটওয়্যারটার সাথে কমিউনিকেট করবে হচ্ছে ওএস, মানে মাহিমের ডিভাইসটার সাথে কমিউনিকেট করার জন্য মাহিমের ডিভাইস ড্রাইভারের সাথে কমিউনিকেট করতে হবে। আপনি যখন মাইকে বলবেন মুভ, অপারেটিং সিস্টেম মুভটাকে ধরে নিয়ে ওই মাহিমের সফটওয়্যার হাতে দিবে, এই যে না মুভ। মাহিমের সফটওয়্যার হচ্ছে ইউএসবি পোর্ট, মানে মাহিমের সফটওয়্যারের থ্রুতে ইউএসবি পোর্ট দিয়ে মুভ বের হবে। তারপরে ওই মুভরে কি বানাবে মাহিমের সফটওয়্যার কিন্তু ওই জানেও না। ভালো বুঝছেন? তাহলে ডিভাইস ড্রাইভারের কাছ থেকে যখন পাস হয়ে গেল তখন কি হবে? ওই রোবট অ্যাকশন নেবে। তাহলে এই যে মাহিমের ডিভাইসটা, এটা চালানোর জন্য যে সফটওয়্যারটা দরকার সেটাকে আমরা কি বলি? ডিভাইস ড্রাইভার। আপনি একটা প্রিন্টার কিনছেন, প্রিন্টারটা অপারেটিং সিস্টেম দেখেই নেই, মানে ওএস ডেভেলপাররা এই প্রিন্টারটা আগে কখনোই দেখেনি। তাহলে এই প্রিন্টারকে দিয়েও প্রিন্ট করানো সম্ভব। তাহলে কিভাবে প্রিন্ট করাবো? প্রিন্ট অপশনটা যখন ফিচারটা যখন আমরা করি, তার মানে আপনি যখন প্রিন্ট কমান্ড দিবেন, আসলে প্রিন্টারের ডিভাইস ড্রাইভারের সাথে ওএস কমিউনিকেট করবে। কারণ কি? প্রিন্টারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ, ওএস এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাপানিজ। তো চাইনিজ আর জাপানিজ তো এক জিনিস না। তো প্রথম কথা হচ্ছে তোমার যা খুশি থাকুক না, তোমার ট্রান্সলেটার তো আছে। ট্রান্সলেটারগুলো কি? ডিভাইস ড্রাইভার। বুঝতে পারছি না? এই ডিভাইস ড্রাইভারগুলোকেও র্যামে লোড করতে, এইটুকু জায়গা অপারেটিং সিস্টেম আপনাকে দেখতে দেবে না। এইটা কিন্তু আপনি দেখতে পাবেন।
কিন্তু এইটুকু জায়গা আপনাকে দেখতে দিবে না। তাহলে ওই যে আপনার যদি র্যামের যদি কোনো একটা অংশ আপনি দেখেন যে দেখতে পাচ্ছেন না, দেখবেন যে 3.7 ইউজেবল দেখা যায় এরকম। জি স্যার। এই বাকি জায়গাটা হচ্ছে আপনার এই ডিভাইস জায়গাটা ছোট, ও আচ্ছা বুঝতে পারছেন? ডিভাইস জায়গা আর ওএস নিচে একটা জায়গা দখল করবে। এরপরে বাকি যা আছে সেটা হচ্ছে আপনার এই ইউজেবল মেমরি, এটা হচ্ছে ইউজেবল মেমরি। এবার ক্লিয়ার কিনা? আমার ধারণা আপনি অ্যান্সার পাইছেন যেটা প্রশ্ন করতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ইউজেবল মেমোরিকে কিভাবে আমরা ডিল করবো, এরকম পেজে ভাগ করে বা ফ্রেমে ভাগ করে আমরা ডিল করবো। এখন যেটা প্রশ্ন যে অপারেটিং সিস্টেম তো আর এই ডেসিমেল নাম্বার নিয়ে কাজ করে না, করে? এখানে এটা তো লজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আমি যদি আপনাকে বলি এই নাম্বারটাকে বাইনারিতে লিখতে হবে, ডিকোডিং করি এটা কিসে লিখতে হবে? বাইনারিতে লিখতে হবে। এখন তাহলে বাইনারিতে লিখবো কিভাবে? তাহলে আমরা জানতে হবে যে কত বিটে লিখবো নাকি? আচ্ছা এখন দেখেন তো চিন্তা করে, এই যে লজিক্যাল অ্যাড্রেসের দুইটা পার্ট না নাকি? কি কি? পেজ নাম্বার আর অফসেট। আচ্ছা দেখেন তো, এখানে আমার বসানো আছে 1, এখানে সর্বোচ্চ কত বসতে পারে এই প্রোগ্রামটার জন্য? এই প্রোগ্রামটার জন্য সর্বোচ্চ কত বসতে পারে 1 এর জায়গায়? 15 যেমন এখানে আমরা লিখছিলাম 2, মানে 2 নাম্বার পেজ, সর্বোচ্চ বসতে পারে 15, তাই তো? এই প্রোগ্রামটার জন্য তাহলে 15 লেখার জন্য এটা আমি লিখে দিই, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 15। তাহলে 15 লিখতে গেলে বাইনারিতে কত বিট লাগে? 2 টু দি পাওয়ার 4 4। 3 বিটে তো 8 পর্যন্ত লেখা যায়, 7 পর্যন্ত লেখা যায়। তাহলে 15 লিখতে গেলে আমার কয় বিট লাগবে? 4 বিট। ওকে, আচ্ছা ফাইন। এবার আসেন এই জায়গায় সর্বোচ্চ কত লিখতে পারবো? এই জায়গায় সর্বোচ্চ কত লিখতে পারবো? এখন 228 লেখা আছে। এটার জন্য 256 256 স্যার ভালো করে দেখেন, এখানে লেখা আছে কত? 228। আচ্ছা এখানে আমি 229 লিখতে পারতাম। সর্বোচ্চ ভ্যালিড নাম্বার কত এখানে? 1024। কেন? এইটার জন্য মানে দেখেন, এটা আমি বলেছি না যে এইটাই তো একটা পেজ, এই পেজটা সাইজ কত? 1024। তাহলে 1024 মানে 0 থেকে 1023 পর্যন্ত লিখতে পারবো। তার মানে এখানে সর্বোচ্চ লিখতে পারবো কত? 1023। তাহলে 1023 লিখতে বাইনারিতে কয় বিট লাগে? 10 বিট 10 বিট লাগে। 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024। তাহলে আমি এখানে লিখে রাখি 10 বিট। ঠিক আছে? তাহলে এখন আমি কি করব? এইগুলো আমাদের লজিক্যাল অ্যাড্রেস। এটাকে যদি আমি বাইনারিতে লিখতে চাই, এখানে কত লেখা? 1। জাস্ট এই 1 কে বাইনারিতে লিখে দেব কয় বিটে? 4 বিট 4 বিটে। তো যদি বা কিছু বিট খালি থাকে যেগুলো 0 দিয়ে ফিল করে দেব নাকি? তাহলে কি হবে বল? লজিক্যাল অ্যাড্রেসটা দেখতে কেমন হবে? 0 0 0 1। আর এখানে লেখা ছিল কত? 228। তাহলে 228 কিভাবে লিখবো? কয় বিটে লিখবো? 10 বিটে বড় 10 বিটে লিখবো। তাহলে কিভাবে লিখবো? 128। 1 আর কত লাগে? আরো 100 লাগে। আর 100 কিভাবে জেনারেট করা যায়? তারপর স্যার 100 পরে 64। আরো থাকলে কত? 6 36 নাকি? তারপর 36 কে লিখবো। 32 32 একটা 16 লাগবে? না। না। 8 লাগবে? না। 4 লাগবে। 2 1 লাগবে। সরি 2 আর 1 লাগবে। এই তো এটা 228 না তো? বুঝছেন তো নাকি কেমনে বললাম? ওই ওয়েট যোগ করে করছে। আচ্ছা তাহলে 128 32 64 32 আর হলো 4। তাহলে কয় বিট হলো? 2 4 6 8 বিট হইছে। তাহলে কি করতে হবে? এটাকে কয় বিট লিখতে হবে? 10 বিট। এই যে লিখলাম 0 0। এই হলো আপনার লজিক্যাল অ্যাড্রেস। এই যে লজিক্যাল অ্যাড্রেস। তাহলে আপনাকে যখন আমি ফাইনাল পরীক্ষায় প্রশ্ন দিব, আপনাকে কিন্তু লজিক্যাল অ্যাড্রেসটা বাইনারিতে লিখতে হবে। মানে আপনি নাম্বার অফ বিটস ক্যালকুলেশন করতে পারেন কিনা সেটা একটা প্রশ্ন। একটু ক্লিয়ার কিনা জানেন? এবার আপনারা বলবেন ফিজিক্যাল অ্যাড্রেসটা কত হবে দেখি। কে বলতে পারবে? ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য ঠিক একইভাবে বলেন কত বিট করে লাগবে। আমরা একটু দেখি। 4 বিটের ফ্রেম নাম্বার অফসেট এখানে লেখা আছে 6। এখানে সর্বোচ্চ কত লেখা হতে পারে? হ্যালো স্যার 0 0 1 3 বিট লাগবে স্যার। এখানে সর্বোচ্চ লেখা হতে পারে 7। তার মানে 3 বিট। ঠিক আছে, গুড। সর্বোচ্চ 7 লেখা হতে পারে, তার মানে 3 বিট লাগবে। এটা তো অ্যাজ ইট ইজ, এটা 10 বিট। ঠিক আছে না? তাহলে 110 তাহলে এইটার এই
মানে ফিজিক্যাল অ্যাড্রেস কি হবে 110 তো হচ্ছে 6 জি স্যার কিন্তু এখানে শূন্য দিব না স্যার 3 বিট তো কেন? 3 বিট হ্যাঁ আর এটা কি করব যা আছে তাই এই হয়ে গেল লজিক্যাল টু ফিজিক্যাল ঠিক আছে তাহলে আমাদেরকে নাম্বার অফ বিটস কিন্তু কি করতে পারতে হবে বের করতে পারতে হবে সময় কতক্ষণ আছে দেখি একটা एग्जांपल দেখা যাক আজকে অনেকগুলো ছোট ছোট পার্ট অনেক কিছু হয়ে গেছে ছোট ছোট পার্ট অনেকগুলো কিছু হয়ে এই গেছে 4টা বাজে পারো সময় আছে না আর কাজ করি শুনেন ফাইনাল পরীক্ষায় কিরকম এক প্রশ্ন থাকবে এটার একটা एग्जांपल বলে ভালো হয় কিনা স্যার হ্যাঁ স্যার এমএসএস সিলেবাস লং হয়ে যাচ্ছে স্যার সিলেবাস লং হবে আমরা তো শুরু করতে বেশি না গত সময় কম সব সাবজেক্ট স্যার ম্যাক্সিমাম রাতে স্যার ক্লাস থাকে স্যার মেকআপ ক্লাস মেকআপ ক্লাস থাকে সব স্যার এটি সেম কোশ্চেন স্যার ওই দিন 3 ডেস্ক সেটে বসে স্যার আপনার ক্লাস ওই মানে ওয়ে আপনাদের নেক্সট মেকআপটা কবে সোমবার বলুন আর স্যার কিছু কোর্সে মনে হইতেছে স্যার হার্ড ডিস্ক হার্ড কোটা নিজের হার্ড ডিস্ক মনে হইতেছে স্যার মানে স্টোর খালি করতেছে স্যার মেকআপের দরকার নাই না আমরা মেকআপে খুব বেশি পড়তেছি না হ্যাঁ। একদিন বেশি পড়ছে আবার একদিন একটু কম পড়বে না তাহলে एग्जांपलটা নেক্সট মেকআপ ক্লাসে দেখি ঠিক আছে স্যার আমরা কি বৃহস্পতিবার এক্সামটা দিয়ে দেব হ্যাঁ এই বৃহস্পতিবার এক্সাম দিই তাহলে আমাদের এই নেক্সট সোমবারের যে ক্লাসটুকু হবে ওই পর্যন্ত আমরা দিছি ঠিক আছে ছোট সিলেবাস মানে প্রসেস চ্যাপ্টারটা আর এই মেমরি ম্যানেজমেন্টের যে ফার্স্ট পার্টটুকু হাসপাতাল বলতে আসছে বলতে এই যে আজকে বলতে আজকে তো এই পর্যন্ত আমরা দেখলাম কিন্তু এইখান থেকে আসলে পরীক্ষা আমি কি রকম एग्जांपल করব ওটা আমরা আগামী ক্লাসে দেখব তাহলে স্যার এর আগের দিনের মতো আজকের নেক্সট ক্লাসে দুটো মেন স্যার নিয়ে গেছে স্যার আগে সিলেবাসটা বানাতে আজকেরটা নেক্সট ক্লাস শুধু মেমরি ম্যানেজমেন্ট হলে তো স্যার মিটে না মেমরি ম্যানেজমেন্ট তো সিলেবাস থাকলো না কিছু একদমই সোজা হয়ে যাচ্ছে কুইজগুলো স্যার ইজি না স্যার মানে মেমরি ম্যানেজমেন্ট যদি শুধু দিই তাহলে কন্টেন্ট থাকছে না কিছু মানে আমি যে প্রশ্ন করব আমার ইনোভেশন শেষ মানে আমি আর কিছুই করতে পারবো না ফাইনাল নিয়ে স্যার স্যার কোশ্চেন ফাইনালে একদম বসায় দিই আচ্ছা ওটা দেখবো না ওটা দেখবো না। কালকে নেক্সট ক্লাসটা করি তারপরে দেখবো স্যার নেক্সট ক্লাসে তো স্যার এক্সাম হবে ও মিডের খাতা দিব ভাবছিলাম আজকে না আচ্ছা ভুলে গেছি দরকার নেই স্যার থাকে আচ্ছা ওটা দিতে হবে না স্যার ওটা আপনার কাছে রেখে দেন। আচ্ছা ওটা নিয়ে ভয় পাই না মানে আমি পাবলিশ করে মন খারাপ করতে চাই না কালকে সেটাই। তবে অনেকে পায় অনেকে বিশেষ মানে বিষ পায় স্যার ওটা স্যার আপনি আমাদের দিয়েন না স্যার আমরা যারা দিব না দিয়েন না স্যার আমাদের তো গোপন তাই স্যার আচ্ছা হ্যাঁ নেক্সট ক্লাসটা হচ্ছে ম্যাথ এর পরের যে চ্যাপ্টার মেমরি ম্যানেজমেন্ট ওটা পুরাটাই ম্যাথ আল্লাহ থিওরি করতে একটু ভালো লাগে